আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। আল্লাহ নামে আরম্ভ করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। অসংখ্য দুরুদ, সালাত ও সালাম বর্ষিত হোক নূরনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বায়াত পরিবার আলাইহিসসালাম ও শুহাদায়ে কারবালাদের কদমে, এবং মকবুল সাহাবায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামদের প্রতি। সকাল সন্ধ্যা সালাতের হাকিকত। সূরা হুদ ১১৪ থেকে ১১৫, সূরা হুদ আয়াত নং ১১৪। এবং সালাত দাঁড় করো দিনের দুই প্রান্তে এবং রাত্রি হইতে আগমনসমূহের পথে, নিশ্চয় কল্যাণ সকল অকল্যাণ সকলকে দূর করে, জাকের দিগের জন্য ইহাই জিকির। সূরা হুদ আয়াত ১১৫। এবং ধৈর্য ধারণ করো, নিশ্চয় আল্লাহ সৌন্দর্য অনুশীলনকারীদিগের পুণ্যফলকে নষ্ট করেন না। ব্যাখ্যা ১১৪। দিন ও রাত্রির আবর্ত আলো এবং অন্ধকারেরই আবর্ত। আগমন দ্বারা সত্য জ্ঞান ও ন্যায়ের আগমন ধরা হইয়াছে। অসত্য অজ্ঞানতা এবং অন্যায়ের উন্মেষকে অন্ধকারের আগমন বলিয়া ধরিয়া লওয়া হইয়াছে প্রতীকরূপে। সকাল ও সন্ধ্যা আলোর আগমন ও তিরোধানের সময়, সুতরাং আলোর আগমনকে পূর্ণ স্বাগত জানাইবার উপযুক্ত সালাত এবং আলোর তিরোধানকে রুখিয়া রাখার মতো সালাত প্রহরীর মতো দাঁড় করিতে হইবে। তাহা হইলে নৈসর্গিক অন্ধকার যেমন নৈসর্গিক আলোকে আচ্ছন্ন করিয়া ফেলিবে, সেইরূপভাবে অন্তরের অন্ধকার অন্তরের আলোকে আচ্ছন্ন করিয়া ফেলিতে পারিবে না। এই আয়াতে আলো অন্ধকারের আবর্তের দ্বারা ভালো ও মন্দের আবর্ত, অর্থাৎ অন্তরের সদ্ভাব এবং অসদ্ভাবের আবর্তের ইঙ্গিত দেওয়া হইয়াছে। মনোরাজ্যে এবং কর্মক্ষেত্রে চিন্তার কলুষ কালিমার উদ্রেক যাতে না হয়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখিতে হইবে। সালাত ব্যতীত আর কিছুতেই ইহা সম্ভবপর হয় না। সালাত দাঁড় করা থাকিলে মিথ্যা এবং অন্যায়ের প্রবেশপথ বন্ধ থাকে। যখনই পাপের কোনরূপ কালো ছায়া অন্তরের দিকে অগ্রসর হয়, তখনই সেখানে সালাতকে প্রহরীরূপে দাঁড় করিতে হইবে। অপরপক্ষে আলোর আগমনকে সুষ্ঠু ও অবাধ করিয়া তোলার জন্য উহার উপযুক্ত সালাত দাঁড় করিতে হইবে, যাতে করে ন্যায় ও কল্যাণের গতিধারা সাবলীল ও সুন্দর হইয়া উঠে। তাছাড়া রাত্রি হইতে, অর্থাৎ পাপ হইতে, যখনই তাহার কাল রূপ লইয়া মনের উপর ছায়াপাত করিতে আসিবে, তখনই উহাকে বাধা দেওয়ার জন্য সেখানে সালাত দাঁড় করিতে হইবে, তবেই পাপের আগমন পথ বন্ধ হইয়া যাইবে। জুলফা মিনাল লাইল অর্থ অন্ধকারের আগমনের একটি প্রকৃত উদাহরণ। চলার পথে একটি সুন্দরী মেয়ে চোখে পড়িল। ওই দৃশ্যটি যদি মনের ওপর কালো ছায়ার উদ্রেক করিতে চায়, তখনই উহাকে প্রতিরোধ করিবার জন্য সালাতকে প্রহরীরূপে দাঁড় করিতে হইবে। তবেই সালাত তখন মনের চিন্তাধারার ওপর এমন সংরক্ষণের ভূমিকা গ্রহণ করিবে, যাহার দ্বারা মনের দিকে কালো ছায়ার আগমনকে রুখিয়া রাখিবে। পাপ দূরীভূত হইয়া মনের নিষ্পাপ সম্বন্ধ স্থাপন করিয়া তুলিবে। সেই মুহূর্তের জন্য ইহা একটি ওয়াক্তিয়া সালাত। আরেকটি উদাহরণ, মনের মধ্যে একটি চিন্তার বিষয় আসিল। প্রত্যেক চিন্তার দুইটি দিক আছে। একটি মন্দ দিক, যাহা কালো ছায়ার মতো মনকে আচ্ছন্ন করিয়া ফেলিতে পারে। অপরটি উহার সুন্দর দিক, যাহা মনকে কিছুটা আলোকিতও করিয়া দিতে পারে। ওই চিন্তার মধ্যে যদি আলোর সন্ধান পাওয়া যায়, তাহা হইলে সালাতি মন ওই আলোটিকে প্রলম্বিত করিয়া তুলিবে বা তুলিবার ধারা নির্ণয় করিয়া দিবে। আর যদি উহা হইতে কোনরূপ কালো ছায়া মনের উপর আসিতে চায়, তাহা হইলে সালাতি মন ওই ছায়ার বিরুদ্ধে যথোপযুক্ত সালাত দাঁড় করিবে এবং ওই অবাঞ্ছিত ছায়াকে মনের উপর প্রভাব বিস্তার করিতে দিবে না। শক্তিশালী অন্যায়ের দ্বারা অন্যায়ের প্রতিরোধ করা অথবা প্রতিশোধ লওয়ার বিধান আল্লাহর ধর্মে নাই। অন্যায় যত বড়ই হোক, তাহাকে সুন্দর চিন্তা এবং সৎ আমরের দ্বারা রুখিতে হইবে। তার জন্য যতই ক্ষতি স্বীকার করিতে হয় হোক। অন্যায়ের প্রতিশোধ ন্যায়ের দ্বারা গ্রহণ করাই হইল ইসলামের বিধান, যথা 23/9-6 ইদফা বিল্লাতি হিয়া আহাসানু সাইয়াতে এবং 41/3-4 13/2-2 ইত্যাদি। ইহা সালাতের একটি মূল সূত্র। পরম সত্য, কল্যাণ এবং আলোর সঙ্গে সংযোগ সাধনকারীর জন্যে ইহাই সংযোগ, অর্থাৎ আলো অন্ধকারের আগমন ও প্রত্যাগমনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখিয়া অন্তরকে সর্বপ্রকার কলুষ হইতে জীবনের বিনিময় হইলেও বাঁচাইয়া রাখিতে হইবে। জাকেরকে, অর্থাৎ ন্যায় ও সত্যের সঙ্গে সংযোগকারী ব্যক্তিকে পরম ধৈর্যশীল হইতে হইবে।
তবেই সৌন্দর্যের অনুশীলনকারী হওয়া তাহার পক্ষে সম্ভবপর হইবে। উক্তরূপ আমল করিবার কাজে যাদের সারাক্ষণ সতর্ক দৃষ্টি রহিয়াছে তাহারাই হইলেন মনোরাজ্যে সৌন্দর্য প্রতিষ্ঠার অনুশীলনকারী। ধৈর্য ব্যতীত জীবনের বাজি রাখিয়া সত্যকে দাঁড় করাইতে পারিবে না। ত্যাগ তিতিক্ষা ইহার জন্যে অনিবার্য শর্ত। ইহার চরম একটি দৃষ্টান্ত পাওয়া যায় কারবালার শহীদানগণের জীবনে। দারে হুসেন সালামাত সাজাদাতে জিন্দা। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।